হিফজ পড়া সহজ পড়া, হিফজ পড়া মজার পড়া, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া কলব। চোখে দেখে মুখে পড়ব, কানে শুনে হিফজ করব, লোকমা ছাড়া সবক দেব, বিশ্ব সেরা হাফেজ হব। তোমারে চুমু দিয়েছে দেখছো সাহেব। অমায়িকি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী ঋণী হয় ঠিকই তার কাছে। ঠিক না বেঠিক? আরো আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আমার সাথে সবাই একটু ঠোঁট মেলাই বলি, অমায়িকি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী ঋণী হয় ঠিকই তার কাছে। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। ছাত্রকে ভালোবাসা যদি কেউ শিখতে চায়, এই যে এই মানুষটার দিকে তাকাবে। আমি যে বলেছি অমায়িকি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী ঋণী হয় ঠিকই তার কাছে। যদি কেউ অমায়িক ব্যবহার শিখতে চায়, তাহলে যেন এই আব্দুল হক সাহেব, শায়েখ আব্দুল হক সাহেব হাফিজাউল্লাহর দিকে তাকায়। আমি হাফিজ হুজুর রহমতুল্লাহ নাম শুনছি, দেখি নাই। আমি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নাম শুনছি, দেখি নাই। আমি এরকম বড় বড় আকাবেরদের নাম শুনছি, দেখি নাই। আজ থেকে 50 বছর পরে এই বাংলাদেশের হাফেজরা আলেমরা এরকম আফসোস করবে যে আব্দুল হককে আমি দেখি নাই। জোরে বলেন ঠিক না বাটি? আফসোস করবে আর কান্নাকাটি করবে যে আমরা ওনাকে দেখি নাই। আমাদের সৌভাগ্য, আমরা ওনাকে দেখেছি, উনার পাশে বসতে পেরেছি। এই যে এখানে নিচে বসে আছে কমপক্ষে 10টা মাদ্রাসার মুহতামিম। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি উঁচু জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং রং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে উঁচুকি হবে না শেষ, উঁচুকি হবে না শেষ। ইসলাম তে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম তে মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। قلة الطعام قلة المنام قلة الكلام কথা কম বলো, কথা কম। قلة الطعام খানা কম। قلة المنام ঘুম কম। এই তিনটে করতে হবে। যদি সত্যিকার মানুষে পরিণত হতে চাও, এই তিনটি কাজ করতে হবে, তিনটা আমল করতে হবে। পারবা? প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না, দরকার ছাড়া কোনো কথা বলা যাবে না। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে হবে। বেহুদা কোনো গল্প গুজব করা যাবে না, কথা বলা যাবে না। এটাকে বলা কিল্লাতুল কালাম। মনে থাকবে? কিল্লাতুত তাআম, প্রয়োজন বোধে যতটুকু খাওয়ার দরকার ততটুকু খেতে হবে, সারাদিনে খাওয়া যাবে না। কথা বোঝো নাকি? এটা লম্বা আলোচনা। কিল্লাতুল মানাম, শিশু বাচ্চাদের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমানোর নিয়ম বিজ্ঞানীদের মতে। আর বয়স্ক যারা, তাদের 6 ঘন্টা ঘুমাইতে হয়। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ঘুমাতে হয়? 6 ঘন্টা। আর তোমাদের 8 ঘন্টা, দিনে রাতে 8 ঘন্টা ঘুম হয় না? কি বলো? আলহামদুলিল্লাহ। 8 ঘন্টা ঘুমাইলে স্বাস্থ্য নষ্ট হবে না, স্বাস্থ্য ঠিক থাকবে, ব্রেন ঠিক থাকবে ইনশাল্লাহ। নাকি? কেউ কথা বলবে না। এখন আলোচনা বহুত হয়েছে, আমি আর কোনো আলোচনা করবো না। একটাই কথা শুধু, আমার মনে অনেক আশা ছিল যে আমি আমার জীবদ্দশায় একটা বড় হেফজখানার দিকে যেতে চাই। মনে মনে দোয়া করতাম, অনেককে বলতাম যে 1000 ছাত্র কমপক্ষে যদি একটা হেফজখানা হইতো। অনেকে চেষ্টা করতেছে,
আশাও দিছে, কিন্তু কেউ করে দেখাতে পারেনি আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব তার দ্বারাই সম্ভব হবে। তার আল্লাহ পাক তাকে যে প্রতিভা দিচ্ছেন, তার এই প্রতিভার বিকাশ যদি তিনি ঘটান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার এই প্রতিভাবান অনেক মানুষ আছে, কিন্তু সঠিক প্রতিভা বিচক্ষণ প্রতিভাবান লোকের অনেক অভাব। কথা বোঝা নাকি? প্রতিভাবান লোক অনেক আছে, বিচক্ষণ প্রতিভাবান ব্যক্তির অনেক অভাব। যোগ্যতা সম্পন্ন লোক অনেক আছে, গ্রহণযোগ্য লোক নাই। এই এই জমিনে এই মাঠে যোগ্যতা সম্পন্ন লোক অনেকই পাওয়া যায়, কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তি পাওয়া যায় না, খুব কম, সীমিত আকারে। আল্লাহ তাআলা তাকে যে যোগ্যতা দিচ্ছেন, আল্লাহ তাআলা তার এই গ্রহণযোগ্যতাকে আল্লাহ গ্রহণযোগ্য হিসাবে যেন কবুল করেন। তার এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে সে সামনে এগিয়েছেন ইনশাআল্লাহ তার মনের আশা আল্লাহ পূরণ করেন। এই মাদ্রাসাগুলি তার প্রত্যেকটি শাখাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। তোমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন অনেক ছেলেরা হেফজ পড়তে চায় না, দুষ্টামি করে বাড়িতে গেলে আসতে চায় না, কষ্ট পারি না, এই সেই। হেফজের একটা কবিতা আছে, ছড়া আছে, হেফজের একটা ছড়া আছে, আমার সাথে সবাই বলো। হেফজ পড়া সহজ না কঠিন? এদিকে তাকাও। হেফজ পড়া কি সহজ না কঠিন? হেফজ পড়া সহজ, বলো আমার সাথে। হেফজ পড়া সহজ পড়া, হেফজ পড়া মজার পড়া, সবাই একসাথে। হেফজ পড়া সহজ পড়া, হেফজ পড়া মজার পড়া, পড়লে পড়া শরবত, পড়লে পড়া শরবত, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত, না পড়লে পড়া পর্বত। পড়লে পড়া শরবত হয় কিভাবে? মানুষের যখন পানির পিপাসা লাগে তখন পানি এক গ্লাস না, শরবত এক গ্লাস দিলে আরো দে, আরো গ্লাস দে, আরো গ্লাস দে, কয়েক গ্লাস খেয়ে ফেলে। কথা বোঝো নাকি? যারা মনোযোগ সহকারে গুরুত্বের সাথে পড়ালেখা করবে তাদের কাছে পড়তে মজা লাগবে, পড়া ছাড়া তাদের কাছে কিছুই মজা লাগবে না। এই জন্য বলা হয় পড়লে পড়া শরবত, শরবতের মতন মনে হবে। বলো, পড়লে পড়া শরবত, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত, না পড়লে তোমার কাছে কঠিন মনে হবে, পাহাড়ের মতন মনে হবে। ওরে বাবা, তো কঠিন পড়া, কেমনে পড়ে, কিভাবে পড়বো, পারি না, নানা রকমের অভিযোগ আসবে। তো এই জন্য বলা হয় না পড়লে পড়া কিসের মতন মনে হবে? পর্বত, পাহাড়ের মতন কঠিন মনে হবে। এই জন্য বলা হয়, বলে পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। এখন আসে কিভাবে পড়বা, দেখো পড়ার নিয়ম কি। চোখে দেখে মুখে পড়বো, চোখে দেখে মুখে পড়বো, কানে শুনে হিফজ করবো, লুকমা ছাড়া সবক দেব, বিশ্ব সেরা হাফিজ হব। কবিতাটা কার, এই ছড়াটা কার মুখস্থ হয়েছে? আমি আরেকবার বলি, বলো। হিফজ পড়া সহজ পড়া, হিফজ পড়া মজার পড়া, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। চোখে দেখে মুখে পড়বো, কানে শুনে হিফজ করবো, লুকমা ছাড়া লুকমা ছাড়া সবক দেব, বিশ্ব সেরা হাফিজ হব। এটুকু ছেলের মধ্যে একটা সরস্বতী পরীক্ষা করো। কার এই কথাটি লেখো শুনাতে পারে, একটু শোনাতে দে। এই সরাটা কার? মাশাআল্লাহ, দাঁড়াও, শাবাশ, বলো মারহাবা। সুন্দর করে, আমি ধীরে ধীরে স্থির ভাবে, বলে হেফজের সরা, শোনো, হেফজ পড়ার সরা, বলো। হিফজ পড়া সহজ পড়া, হিফজ পড়া মজার পড়া, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। চোখে দেখে মুখে পড়ব, কানে শুনে হিফজ করব,
লোকমা ছাড়া সবক দেব, বিশ্ব সেরা হাফেজ হব। তোমার চুমু দিয়েছে দেখছো শায়েক। আর কার